পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিন। আমাদের কাছে এই দিনটি খুবই পবিত্র। সর্বত্র তাঁর এই শুভ জন্মদিন পরিপালিত হচ্ছে। অনভিপ্রেত প্রতিকূল পরিস্থিতির বাধ্যবাধকতায় আমরা স্বাভাবিকভাবে যেরকম করে পরম দয়ালের জন্মদিন পালন করি সেরকম করে হয়তো করতে পারছি না, কিন্তু আমরা থেমে নাই। আমরা চেষ্টা করে চলেছি তাকে আমাদের মধ্যে জীবন্ত করে তোলার। আজকে এই পবিত্র দিনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতল চরণে আমার সভক্তি কোটি কোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আমাদের জীবন সর্বতোভাবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে তন্মুখী হয়ে চলার যে সুযোগ, তাতে আমরা পুষ্ট। শ্রদ্ধেয় ব্রহ্মাদা আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের মহিমা কীর্তন করলেন। ব্রহ্মাদার সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছি। আমার পরম বান্ধব, ইষ্টকর্মে একসঙ্গে থেকে আমরা জীবনের অনেক দিন কাটিয়েছি। 68-এ একসঙ্গে থাকতাম। তার আগে আমার মামা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নিয়ত কর্মী ছিলেন, তার সঙ্গে থাকতাম এবং তার ভেতর দিয়ে আমরা পরম দয়ালের সেবা করার সুযোগ পেয়েছি। ব্রহ্মাদার অনেক গুণ, অসাধারণ ক্ষমতা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা তাকে যখন যে কাজের দায়িত্ব দিয়েছেন তা তিনি নিষ্ঠা সহকারে উদযাপন করেছেন। তারা খুশি হয়েছেন। আমাদের শাস্ত্রে আছে যে গুরুকে যে খুশি করতে পারে বা যার চলন বলন আচরণ গুরুকে খুশি করে, তার সিদ্ধি লাভ হয়। সেদিক থেকে বলতে পারি যে তার জীবন প্রকৃতই সিদ্ধির যত গুণ আছে সেই গুণে গুণান্বিত। আজকের এই শুভ দিনে আমরা প্রত্যেকেই যার যার মতো করে শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন পালন করছি। দেওঘরেও নিয়ম শৃঙ্খলা মেনে যতটা করা যায় তা করা হচ্ছে।
পরম পূজনীয় বাবাইদা সব কিছুর সুষ্ঠু ব্যবস্থা করেছেন। নিখুঁত তার পরিকল্পনা এবং কাজ, কোনো দিক তার চোখের আড়ালে যায় না। সব কিছুই তিনি সুষ্ঠুভাবে করেন এবং এর ভিতর দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে কেমন করে সেবা করতে হয়, তার ইচ্ছা পরিপূরণ করতে হয়, তার শিক্ষা আমরা লাভ করি। শ্রী শ্রী ঠাকুর এই শুভ দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন। আমরা ভাগ্যবান যে তাঁরই দয়াতে আমরা তাঁর শ্রীচরণে স্থান লাভ করেছি। শ্রী শ্রী ঠাকুরের দয়া এখন সারা পৃথিবীর মানুষ তার দয়ার কথা অবগত হয়েছে। বহু মানুষ তার শ্রীচরণে আশ্রয় লাভ করে তাদের জীবনগুলো সুন্দর হয়েছে এবং জীবনের যে উন্নততর মান বৈশিষ্ট্য মাফিক তা বিকশিত হয়ে চলেছে। জায়গায় জায়গায় ভারত তথা বহির্ভারতেও তার এই প্রকাশ, তার লীলা আমরা অবলোকন করছি। আজ এই দিনে আমরা তার গুণকীর্তন করার ভেতর দিয়ে আমাদেরকে তন্মুখী করে তোলার যে প্রচেষ্টা তা আমরা করে চলেছি। আমাদের জীবনের একটাই উদ্দেশ্য যে আমরা যাতে ঠাকুরের হয়ে উঠতে পারি। কোনো চাহিদা আমাদের আর নেই। শ্রী শ্রী ঠাকুর বর্তমান বাংলাদেশের হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানে এই পাবনার এই গ্রাম, পাবনা শহর থেকে মাইল 3 দূরে গ্রামটি। সেই গ্রামে তিনি তার প্রচেষ্টায় গ্রামের প্রভূত উন্নতি করেছিলেন সর্বদিক দিয়ে এবং তার মূল যে উদ্দেশ্য তা হচ্ছে মানুষকে মানবতার যে যে গুণ মানুষের ভেতরে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, বিশ্বাস, ত্যাগ, পারস্পরিকতা, সহানুভূতি, নিষ্ঠা, এই সমস্ত গুণগুলির তিনি নিজে আচরণ করে মানুষ যাতে সেই আচরণে অভ্যস্ত হয়ে ওঠে তেমন করে তিনি মানুষের সঙ্গে মিলেছেন। প্রথম জীবনে অযাচিতভাবে বহু মানুষের কাছে তিনি নিজে গেছেন, বাড়িতে বাড়িতে গেছেন। কারো বাড়িতে যে দিনের পর দিন থেকেছেন, পরম বান্ধবের মতো তাদের সঙ্গে মেলামেশা করেছেন,
তাদেরকে আপন করেছেন। শ্রী শ্রী ঠাকুরের দৈবী লীলা তারা এই সহজ সরল ভাবের ভেতর দিয়ে উপলব্ধি করে তাঁর শ্রীচরণে আশ্রয় লাভ করে ধন্য ও কৃতার্থ হয়েছে। এবং আস্তে আস্তে সেই হিমায়তপুর গ্রাম ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে মানুষজনের যাতায়াত শুরু হলো শ্রী শ্রী ঠাকুরের আকর্ষণে। তিনি তার ভালোবাসা দিয়ে তিনি মানুষকে আস্তে আস্তে আচার আচরণে, অভ্যাসে, ব্যবহারে সব দিক দিয়ে তাদেরকে উন্নততর মানুষের পর্যায়ে নিয়ে গেলেন। এই যে আমরা আমাদের জীবনের দুঃখ, কষ্ট, বেদনা, অশান্তি যা কিছু পাই সবই অনিয়ন্ত্রিত জীবনের জন্য। তিনি মানুষের ভেতরে সহজ ভালোবাসার ভেতর দিয়ে নিয়ন্ত্রিত জীবনের অধিকারী করে তোলার প্রেরণা দিতে লাগলেন। জীবনে কেমন করে চলতে হয়, মানুষের সঙ্গে কী ব্যবহার করতে হয়, আহার বিহার কেমন করে করতে হয়, আনন্দ স্ফূর্তিও কেমন করে করতে হয়, এবং সবটার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে ঈশ্বরমুখী করে তোলা। এবং তার ভেতর দিয়ে কোনো কিছুই তিনি বাদ দেননি। শিক্ষাই বলি, স্বাস্থ্যই বলি, সমস্ত কিছুকে তিনি জীবনের উন্নততর মান সৃষ্টি করে জীবনকে সুন্দর করে দিয়েছেন। আজকে আমাদের জীবন তাঁর দয়াতে ঠাকুরকে নিয়ে চলে আমরা সেই আনন্দ লাভ করছি। এবং তিনি যে দয়া করে আমাদেরকে এক বিবর্ধনের ভেতর দিয়ে কেমন হয়ে উঠতে পারে মানুষ, তার শত শত উদাহরণ সৃষ্টি করেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন যে লর্ড বা প্রফেটই বলি, তারা আসেন অ্যাবাব কমপ্লেক্সের রিজিয়ন থেকে, আর আমরা যারা সাধারণ মানুষ তারা কমপ্লেক্সের ওয়ার্ল্ড থেকে আসি। সেই জন্য তিনি স্বভাবতই বৃত্তি অধীশ, আর আমরা স্বভাবতই প্রবৃত্তি বশী। শ্রী ঠাকুর বলেছেন যে তাকে ভালোবেসে ইষ্টানুরাগকে অবলম্বন করে আমরা নিয়ন্ত্রিত জীবনের অধিকারী হতে পারি, যেখানে প্রবৃত্তি আমাদের নাগাল পায় না। প্রথম যখন মানুষ তার কাছে এসেছে, মানুষ তার মধ্যে যে লীলা দেখেছে, যে ভালোবাসা পেয়েছে, সেটা একটা অত্যাশ্চর্য জিনিস। পরবর্তীকালে আমরা দেখেছি যে কত
এই ভারতের কি ভারতের বাইরে কত নামকরা মানুষরা তার সান্নিধ্যে এসেছেন এবং তারা এসে আশ্চর্যই হয়েছেন যে এইরকম একটা জিনিস, এইরকম একটা সমাজ যে সৃষ্টি করা যায় তারা ধারণা করতে পারেননি। পরবর্তীকালে বাংলাদেশ থেকে, বর্তমানের যে বাংলাদেশ, সেখান থেকে দেওঘরে এলেন। দেওঘরে এসেও আস্তে আস্তে সেই একই জিনিস গড়ে উঠল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার দয়াতে এবং তার যে জীবনযাত্রা তিনি আমাদের কাছে উপস্থাপিত করেছেন, সেই জীবনযাত্রা বা জীবনীয় অনুশাসনকে পরিপালন করে আমাদের জীবনের সুখ, শান্তি, আনন্দ, সংহতি এসব কিছুই ফিরে এসেছে। শ্রী শ্রী ঠাকুরের যে আশ্রয়, এর থেকে নিরাপদ আশ্রয় আর পৃথিবীতে নাই। তিনি সবাইকে আহ্বান করেছেন যে আমার কাছে এসো, সব পাবে। তোমরা যা চাও তা তো পাবেই, যা তোমরা আশা করো না তাও পাবে। আমাদের কাজ হচ্ছে যে সর্বতোভাবে তাকে মুখ্য করে জীবনে চলা। দেওঘরে আসার পরেও এখানে তো কিছুই ছিল না, একটা বাড়ি ভাড়া নিয়ে শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন। তারপর আস্তে আস্তে সেই বাড়ি কেনা হলো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন যে দেখ, বড়াল বাংলোটা আগে যার নাম ছিল এখন ঠাকুর বাংলা হয়েছে, এই বাড়িটা ঠাকুর নিজে কিনেছিলেন। বাকি দেওঘরে যা দেখছিস সব আমি করেছি ঠাকুরকে খুশি করার জন্য। তিনি খুব স্বাভাবিক জীবন যাপন করেছেন এবং তার যে দৈবী লীলা, সেটা তার ভেতর দিয়ে মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছে। মানুষ তার সান্নিধ্যে যে মানুষই এসেছে তার কাছে তিনি পরম দরদী মানুষ হিসেবে প্রতিভাত হয়েছেন। যে জগতে এমন মানুষও আছে যিনি মানুষের কল্যাণ ছাড়া আর কিছু চিন্তা করেন না, তার বিনিময়ে তিনি কিছু চান না, শুধু মানুষটাকে সেই রকম দেখতে চান। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার খুব কষ্ট হয় যে যখন দেখি তোমরা পথ পেয়েও সেই পথে না চলে তোমাদের নিজেদের দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ সবের মধ্যে নিপীড়িত হতে থাকো, সেইটি দেখে আমার কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে তার মনের মতো চলে তাকে যেমন খুশি করতে পারি, সেরকম আমাদের জীবনগুলোকেও আমরা সুন্দর করতে পারি। আর সেটা আমি একা নই, আমি আমার পরিবার, পরিজন, পরিবেশ সবাইকে নিয়ে আমরা আনন্দ লাভ করতে পারি। আজকে
সর্বত্র শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা মানুষ অবগত হয়েছে যে তাকে ধরে চললে আমাদের কোনো ভয় নাই। এখানে একটা দিনের ঘটনা আমার মনে আছে। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসব ছিল, আমরা সেই উৎসব উপলক্ষে এসেছিলাম। শ্রী শ্রী ঠাকুর বড়ার বাংলোর ভেতরে বসেছিলেন। হঠাৎ তিনি বাইরে এসে একটা চৌকিতে বিছানা পাতাও ছিল না, তার মধ্যেই বসে পড়লেন এবং বসে আমরা যারা সামনে দাঁড়িয়েছিলাম, খুব বেশি মানুষ নয়, তাদের দিকে তাকিয়ে বললেন যে তোমরা সুখে থেকো, ভালো থেকো। এবং সেই আবেদনটা খুব করুণ ছিল। সেটা ওখানে আমরা যারাই দাঁড়িয়েছিলাম, শ্রী শ্রী ঠাকুরের ওই কথাগুলো শুনে সবারই চোখে জল চলে এলো। ঠিক অল্প সময়ের মধ্যে শ্রী শ্রী বরদা সেখানে এলেন। আমরা ঠাকুরের কথার উত্তরে সবাই বললাম, আগে আপনার দয়াতে আমরা সবাই খুব ভালো আছি। শ্রী শ্রী বরদা এলেন, এসে বললেন, আগে সবাই আমরা খুব ভালো আছি। তারপর আস্তে আস্তে ধরে ভেতরে নিয়ে গেলেন। এই জন্মতিথিটা জাগতিক জীবনে শ্রী শ্রী ঠাকুর দেহতে যতদিন ছিলেন, এইটা ছিল শেষ জন্মতিথি উৎসব। আমরা প্রকৃতই সেটা কখনো ভুলতে পারিনি। আজও আমরা সেই দিন উদযাপন করি। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা তাঁর সবসময়ে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি আছে। যেমন করে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মানুষের কল্যাণের জন্যে, মানুষকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে, নিয়ন্ত্রিত জীবনের অধিকারী করে তোলার জন্যে, ইষ্টমুখী করার জন্য তিনি যা করে গেছেন, পরম পূজ্যপাদ দাদা সেই দরদ, সেই ভালোবাসা দিয়ে আজকে তিনি সবাইকে শ্রী শ্রী ঠাকুরের করে তোলার জন্য প্রেরণা দিয়ে চলেছেন। আমাদের জীবনের এইটি সবথেকে বড় পাওয়া। শ্রী শ্রী ঠাকুরের একটা ছড়া আছে, পূত বান্ধব উত্তর পুরুষ, পাস যদি তুই ভাগ্যবান, যিনি সতই তোর সাথে থাকেন, তোর প্রতি যার গভীর টান। সেই সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা এই সৌভাগ্যকে বাস্তবায়িত করে শ্রী শ্রী দাদার ইচ্ছা মতো আমরা চললে শ্রী শ্রী ঠাকুর খুশি হবেন, তৃপ্ত হবেন। আমরা তো শ্রী শ্রী ঠাকুরকে সেই দেহতে দেখতে পাচ্ছি না, সেই সাধনা আমাদের নেই। তবু এই যজন যাজন ইষ্টভীতি পরিপালনের মধ্যে দিয়ে আমরা তার ইচ্ছাকে বাস্তবায়িত করে আমাদের জীবনকে
সার্থক করে তুলতে পারি, সেই সুযোগ এবং সেই প্রেরণা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের দিয়ে চলেছেন। এই 88 বছর বয়সে অসুস্থ শরীরেও তার সেই প্রেরণা আমাদের জীবনে, এটা একটা পরম সম্পদ। এবং তার কাছে এসে আমরা সেই প্রেরণা লাভ করি। যদিও হয়তো অবস্থা বিপর্যয়ে আমরা কিছুদিন আসতে পারছি না, কিন্তু পরমপিতার দয়ায় দাদা একদিন বললেন, আবার মেঘ কেটে যাবে, আবার সব কিছু স্বাভাবিক হবে। আমাদের পরমপিতাকে নিয়ে যে জীবন, তাকে খুশি করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের ঠিকই থাকবে। সেই প্রার্থনা আমরা পরমপিতার রাতুল চরণে করি। প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু।